পানির চিহ্ন আছে, তেলা আছে, লেকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারকের কোনো চিহ্ন মাটির মধ্যে নাই। বলে ও আয়েশা, তুমি জানিয়ে রাখো, এই জমিনের মাটি ইন্তজার করে বিশ্ব নবী কোন সময় কোন জায়গার মধ্যে হাত তিন জানি সারবা মাটি 2 খণ্ড হইয়া আল্লাহ নবীর পায়খানারে গ্রাস করার জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ, দেখাও সম্ভব নাই। ও ভাই মুসলমান, এর লাগে আমার নবী ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারক থেকে যদি কোনো কিছু প্রচার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে তারা আইন বানাই দে। আমি আপনার সামনে আয়াত পড়ি, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। বাইরে কোরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানা আছে আমার হাবিবর 4 জন মেয়ে আল্লাহ, 4 জন ছেলে আল্লাহ, কিন্তু 4 জন মেয়ে আল্লাহ জমিনের মধ্যে বাকি রাখলা, লেকিন 4টা ছেলের মধ্যে একটা ছেলে আল্লাহ জমিনে রাখলা না। একটা উদ্দেশ্য আছে না, এখানে ভাইয়া আমি বলম আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ছেলের মধ্যে একজন ছেলেরে আল্লাহ জমিনে রাখলো না, লেকিন না থাকার কারণে মক্কার মানুষ আল্লাহর হাবিবরে একবার কুঠা দিলাইলা। এই এমন একজন নবী যেই নবীর বংশবস্থান জমিনের মধ্যে বাকি রইত নাই, কিন্তু আল্লাহ পাক পরবর্তী আলমে কিয়ামত পর্যন্ত নবীর খানদানরে জমিনেও বাকি রাখছেন না। কিয়ামত পর্যন্ত নবীর খানদান জিন্দা রইল। ও ভাই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলেরে আল্লাহ নাবালিগ অবস্থায় ছোট্টবেলায় জমিন থেকে উঠাইলাইছেন। এর লাগে আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমায়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার নবীরে আমি আল্লাহ কোন বেটার বাবা বানাইয়া জমিনের মধ্যে বানাইছে না। আল্লাহর হাবিবরে কোন বেটার বাবা বানাইছে না। প্রশ্ন আছে, 4 জন ছেলে যদি বাবা হয়ে যাচ্ছেন, বেটার বাবা নামে বলেতে নাই। বেটা ওই সময় তার মধ্যে বেটাগিরি আসে, যেই সময় বুলুহিয়তের মধ্যে একজন ছেলে প্রবেশ করব, বুলুহিয়তের বাদ পাই লইয়া তার বেটাগিরি শুরু। এর আগে বেটা হওয়া যায় না, বেটা নাই। এর লাগে আল্লাহ পাক পরবর্তী আলমে বেটা হইবার আগে বেটা বনবার আগে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছে। মাসুম শিশু থাকা অবস্থায় জমিন থেকে বিদায় করে লাইছে। আল্লাহ কইছে যে আবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। কোন বেটার বাবা বানাইয়া আল্লাহ জমিনে দিছে না, একমাত্র আল্লাহর নবী রাসূল। ও ভাই মুসলমান, আল্লাহর হাবিব একজন ছেলে ফালিলা, যে ছেলেরে ফালার কারণে এই বালক পুত্র আমরা হই। এর নাম হলো যায়েদ ইবনে হারিস। প্রত্যেক মানুষে জানি আমরা ছেলে এখন ফালিলে যে বাবা ডাকে ঘুরে আমি ছেলে ডাকি, তার ছেলে নাই। বড় আদর করি মানুষ একটা ছেলেরে তুবাইয়া ভাবগার, অন্য মা মরলে একটা ছেলেরে ভাবছে কোনো অবস্থা যদি আনিয়া ভালে, এগুলো লোকে বড় মায়া থাকে। কিন্তু মরণের পরে একটা ছোটা জমিনও তার লগর ভাই আনতে দেই না, বই আনতেও দেই না, দেয়নি। হুয়া ভাল লিছে বেটায় পালা 2 বছর 3 বছর বাদে হুয়া ভাই লিছে। হক হুয়া জীবনে হুয়ারে হাত কে দেখছো না কোনো কোরআনের কোনো হক পায়নি, ভালো ফালা কোনো সূত্র পায়নি না, জীবনে হইতো না। যদি এক নাই হরি বেটা ভালো ছিল জায়গায় একটা দিলাই না, আজকে একলাই না বাড়ির বাদে 3 হাটা দেই না, ওগুর নাম নামদারি করি আপনি রেজিস্টারে করে একটা দিছে। আর মরি যায় যদি না দিয়া এই ছোটা হইতো বলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলে ফালিলা, এই ছেলে
কিছুদিন পরে বিয়ার উপযুক্ত যেই সময় এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ার পয়গামর লাগি চেষ্টা চালাইলা। কারণ তার দায়িত্ব আছে একজন ছেলের যদি ফালি দিলে তো বিবাহ দেওয়া আমার হাম ফালি লেখিতে হইল যদি মেয়ে গুহালে তেগুলো তো বিয়ারটা ভালো নেগুলো বড় করছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাত্রী পূজা আরম্ভ করলা এমত অবস্থায় আব্দুল্লাহ বিন জহশ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো ভাই এই আব্দুল্লাহ বিন জহশ কইলা রে ও আব্দুল্লাহ বিন জহশ তোমার বোন জয়নব বিনতে জহশ আমার জয়দর লগে বিবাহ দিলাও না। আচ্ছা কোসাই আমরা ছেলে মেয়ে হল বিবাহর উপযুক্ত হইলে যদি কোনো মানুষের বিবাহর পয়গাম দে মাছ চালায় আমি পয়লা মাছ দেওয়ার লগে লগে তার লগে বিবাহ দিলে উনি বলে বেটা তোর লগে দিলে এটা আমার ঠিক আছে। কেউ যদি ভাই সাহেব আপনার হুড়িয়ে গুলিয়ে যদি গিয়া দেওয়াতে এ আমার কথা মাটিটা না বলে বলে ও মাটিয়ে তুমি দামান লই আয়লা হল বাঁকা মাছ কথা না ওইতে পারে না ওইতে পারে পছন্দ লাগতে পারে না লাগতে পারে আর আমার পছন্দ লাগছে ফুয়ার লাগছে না নাই হুড়ি লাগছে না নাই গোড়ালি লাগছে না কত বিয়া যায় কত বিয়া কত মানুষের খুব বাদ দেব। আব্দুল্লাহ বিন জহশ ফরমায় যে সময় হয়ে যাক তোমার বলি যে আমার জয়দুর লগে বিবাহ দেও না। আব্দুল্লাহ বিন জহশ ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জয়দুর লগে বিবাহর মাত দিয়েছেন কোনো অসুবিধা নাই আমি ঠিক আছে আপনি আল্লাহর নবী তাও আমি মানি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী তাও আমি মানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জয়দুর লগে বিবাহতে আমার বনিরা আমার কিছু বুঝা পড়া আছে আমি বুঝিয়া হইব নবী এখন হওয়া সম্ভব নাই। বুঝিয়া হওয়ার তো হার আছে না না বাজারও কপসে বাজার চলে যায় বলে খাই সামান লইয়া আইব এটা কোনো মানুষের দেয় না। এখান তার এখতিয়ার আছে একজন মানুষের বুঝিয়া না তোমার নাম তো তুমি কিতা তুমি বালা মানুষ না বাদ মানুষ মদ খাও না ডাস খাও না নামাজ পড়ো না মসজিদ না মুদ্দসি না মেসাব না ইমাম দেখতো না বেটাই আর কিছু বেশি কথা হওয়া হয়েছে না বলে ইয়া রাসূলুল্লাহ আমি থোড়া বুঝিয়া হইব আল্লাহ পাক পরবর্তীকে আমার বরদাস্ত হয় না ও মাথা মারতে সময় আল্লাহ যতর বরদাস্ত হইছে না পরবর্তীকে আলমে লোকে লোকে আয়াত নাযিল করিয়া নয় ওমা কানা মুহাম্মদ আগে কিটা বলেছিলাম আয়াত আগে বলেছি আয়াত ছুটি গেছে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মানুষে কোন মুমিন বেটি ও কোন মুমিন বেটা আল্লাহ রাসূলের যদি কোনো ফয়সালা দিলাইন কোন মুমিন বেটি এবং বেটাই তোর এখতিয়ার নাই আমি খিয়ারাম যে বুঝিয়া হইব ইখান হওয়ার অধিকার থাকে না। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হল নবী হইলা মুমিনের জানের চাইতে নফসর চাইতে আর নিকটে আর মালিকানা বেশি। আমরা যে নফস আছে যে জান আছে যে এখতিয়ার এই সারাত থেকে আল্লাহর হাবিবের অধিকার মুমিনের বেশি। ও ভাই মুসলমান আল্লাহর হাবিব যেই সময় আয়াত পাঠ করলা আয়াত পাঠ করার লগে লগে আব্দুল্লাহ বিন জহশ ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পালিত পুত্র যে জয়দুর লগে আমার বোন জয়নবের বিবাহ দিতে আমার কোনো দ্বিধাবোধ নাই। কারণ যদি জয়নবের যদি আমি জয়দুর লগে বিবাহ না দিই তাহলে আমি আব্দুল্লাহ বিন জহশ আর ইমান থাকে না। আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমায় কোন মুমিন বেটি এবং বেটাই তোর এখতিয়ার নাই নবী যে কোনো ফয়সালা করিলে ফয়সালারে বুঝিয়া হওয়ার কোনো ক্ষমতা মুমিনের নাই। ও কই গেছে দেখেন কই গেছে এত এখতিয়ার খেয়ে দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র আল্লাহ আইন বানাইলাই। আল্লাহর হাবিব মনে মনে কোনো জিনিস আনি নিলে এগুলিও তো আল্লাহ পাক পরবর্তীকে আলমে আইন বানাইলাই। বাইরে বিবাহ দিলা কিছুদিন পর্যন্ত জয়নবে বড় বড় সুন্দর করে সংসার চললো আর কয়টা দিন পরে দেখা যায় বেটা বেটির মধ্যে দরবার লাগি গেছে। এটা লাগে না বালা বালা চললো গুলাকে আমরা বেটা বেটি ছাড়ি দিই
সাহেব 5-6 বছর ফুয়াদ লেছি বিয়া উড়ি দিলেছি বিয়া মুরব্বী বিয়া ইবেই পাইলিছে কোনো একটা বেটা বেটি তালাম লেছি বলে এখানে বলে বুড়ায় বলে ধরবা হয়ে বেটি দিছি সারিয়া বেটা সব এটা ঘটনা ঘটে না ঘটে হাজার হাজার ঘটনা ঘটে বেটা বেটি তবে ভালো লাগে কয়েকদিন হলো দেখা যায় জয়নবর মধ্যে একটা ঝগড়া লাগি গেছে আল্লাহর হাবিবর দরবারের মধ্যে গিয়ে বিচার দিলা ইয়া রাসূলুল্লাহ জয়তে ফরমায় আল্লাহর হাবিব জয়নবরে লইয়া আমার আর চলতো নাই আর জয়নবে গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ জয়তর লইয়া আমার সংসার আর চলতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারক দেখেনে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি থাকার কারণে নবীজি মাটি সময় রুটি এরকম লাগে না ও ভাই মুসলমান যদি ছড়িয়ে বাবুয়া যদি খাই যায় যদি কুটুমালার মধ্যে বিয়ালার মধ্যে সম্পর্ক থাকে বড় বলা হয়েছে যদি বেড়া লাগি যায় রুটি খালি গাইলে খাই বলা হয়েছে না বাদ হয়েছে বেটা এটা হল এখানে এটা দুনিয়ার নীতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ার ফয়সালার রুটি আল্লাহর হাবিব দিকে বিচার দিলে ইয়া রাসূলুল্লাহ এই বেটার লগে আমার চলতো নাই বেটা এখন এই বেটি লইয়া আমার চলতো নাই নবী যে কিছু বুঝাইয়া তুলাইয়া তুই আইলা আর হয়দিন ঘরে দেখা যায় নবী যে জয় দে জয় নবে তারা দিলাইছো তারা দিলা শুনিয়া নবীদের বড় আফসোস চাইল শুনিয়া নবীদের আফসোস চাইল নবীজি মনের মধ্যে আফসোস চাইলে আয় রে আয় জয় নবরে জয় দে তারা দিলাইলাম বেটিটা বড় বালা মানুষ আসলা বেটিটা বড় বালা মানুষ আসলাম মানুষে লইয়া আসিবা নাইলে জয়তর জয়নবরে আমি নিজে রাখি লাইলাম সুবহানাল্লাহ হইতাই না হুজুল্লাহ হইতাই সুবহানাল্লাহ হুজুরে করে সুবহানাল্লাহ ও জায়গা আপনারা কইছি যে ফালতু পুত্র কোনদিন পুত্র হইতে পারে না তা গরম না ঠান্ডা মোটামুটি হবার লাগছে না ও যে মানুষের দিকে সমালোচনা করবা না সমালোচনা করার লাগি যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মনের মধ্যে ইরাদা এলো ওখানটা যদি মানুষের সমালোচনা করছে না তাহলে জয়তর জয়নবরে আমি রাখি লাইলাম মনে আমার বিবি হিসাবে কিন্তু মানুষে লইয়া আসিবা ওখান মনের মধ্যে আইছে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফালাম্মা খাতা যাইতুম মিনহা ওয়া তারা জাওয়াজনাকা আল্লাহ পাক পরবর্তীকে আলমে লগে লগে আয়াত নাযিল করিয়া হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার ইচ্ছা আইছে জয়নবরে তুমি বিবাহ করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে জয়নবে তোমার লগে আমি বিবাহ দিলাই সুবহানাল্লাহ জয়নবর লগে আল্লাহর হাবিব এখানে বিবাহ দেওয়া হয়েছে লাগি জয়নবে গৌরবতা হইতে দুনিয়ার মানুষের বিবাহ হয়েছে জমিনের মধ্যে আমার বিবাহ কিন্তু আর সে মহল্লার মধ্যে আল্লাহ দিয়া দিছে জয়নবে আল্লাহ আরশের মধ্যে নবীর লগে বিবাহ দিয়া বানাই দিছে নবী জয়নবর লগে তোমারে বিবাহ দিলাইলাম এখন মক্কার জমিনের মধ্যে সেই জায়গার মধ্যে মুনাফিক হল মুনাফিক হলে এমন ডুল বাজানে শুরু করলাম উচ্চনি রে মোহাম্মদের টান হুয়ার বউ বিবাহ করে লাইছুন ডুল বাজি গেছেন আমি ওরে অতদিন বললাম ফালতু পুত্র জয় ধরে তেন বানিয়েছন এগুরে বিবাহ তেন দিলা এখন হুয়ার বউ তেন বিবাহ করে লাইছন তেন বলে একজন নবী দুশ্মনে লাগাল হয়ে গেছেন আমি দুশ্মনে যে সময় লাগাল হয়েছে এমন ভাবে মশুর শুরু হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তার হুয়ার বউ বিবাহ করে লাইছন আল্লাহ রাব্বুল আলামিন তাও করতে চাইল না আল্লাহর নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওরে তোমরা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ